ভাঙড়ে তোলাবাজির অভিযোগ কাঠগড়া এবার তৃণমূলের উপপ্রধান। তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। ভাঙড়ের চন্দনেশ্বরে 50 কাঠা জমি কিনেছিলেন তপসিয়ার ব্যবসায়ী। আটার মিল তৈরির জন্য 50 কাঠা জমি কিনেছিলেন ব্যবসায়ী এবং জমি কেনার পর টাকা চাওয়ার অভিযোগ তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। वो ऑनलाइन दे देंगे सर, वो भी ऑनलाइन दे देंगे या उसको भी कैश देना है? हाँ, कैश देना होगा, ठीक है। ऐसे हम लोग तो 4 बार गए, 4 बार। विश्वास करना सही है। हाँ, बात तो सही है सर। सर उस दिन आप बोले सर जो भी बोली थी सर, वही था। समझिए कि आप भतीजा को आप सर आपने लाइक आने के लिए है। यही बोले जैसे आपका 2 लड़का, ये 1 लड़का है, 3 लड़का आपका। सर आप जो कोई दिक्कत नहीं है लगा देंगे। सर यहाँ पे ईटा का भट्टी किधर में बगल में सीधा चला जाएगा। कहाँ पे सर? सिंधिया से सीधा जाएगा। सिंधिया से ना जो आप लोग बोल रहे हैं। अच्छा, वो राइस मिल है ना, सीधा जाएगा। डायना जाते तो आप घर में जाता है। हम लोग राइस मिल से घूम जाते हैं। हाँ, तो हम लोग सीधा जाके मार्केट पड़ेगा। अरे ग्राम पोस्ट दिया 3,000 रुपये सर, क्या चीज़ का ग्राम पड़ेगा ना जी सर। वो ऑनलाइन दे देंगे सर, वो भी ऑनलाइन दे देंगे या उसको भी कैश देना है? हाँ, कैश देना पड़ेगा, देना पड़ेगा। कैश देना होगा, ठीक है। তপসিয়ার ওই ব্যবসায়ীর দেওয়া ভিডিও রেখেছে আপনাদের সামনে, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আটার মিল তৈরির জন্য 50 কাঠা জমি কিনেছিলেন ব্যবসায়ী এবং সেই জমি কেনার পর 7 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে এবং 7 লক্ষ টাকা দিতে যখন নারাজ হন ওই ব্যবসায়ীকে খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতা বিরুদ্ধে। তপসিয়ার ব্যবসায়ী শাহিদ হোসেন যেটা স্পষ্টত অভিযোগ করেছেন যে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দনেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াডাঙ্গায় তারা 50 কাঠা যে জমি কিনেছিলেন, এই জমিটি হলো সেটি যেটির সামনে কিন্তু বড় একটি লোহার গেট তৈরি করা হয়েছে এবং বড় উঁচু পাঁচিল দেওয়া হয়েছে। তার যেটা অভিযোগ যে এখানে তিনি 50 কাঠা জমি কিনেছিলেন এখানে আটা মিল তৈরি করবেন বলে, কিন্তু চন্দনেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা তিনি কিন্তু তার দলবল নিয়ে রীতিমতো তার কাজে বাধা দেন এবং তোলাবাজি হিসেবে 7 লক্ষ টাকা দাবি করেন এই ব্যবসায়ী শাহিদ হোসেনের থেকে। তেমনটাই অভিযোগ এই ব্যবসায়ীর। এবং শুধু তাই নয়, এই টাকা 5,30,000 টাকা এসে দাঁড়ায় দর কষাকষির পর সেই পঞ্চায়েত উপপ্রধানের সঙ্গে কথাবার্তা বলার পর। এবং ব্যবসায়ী যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে 2 ধাপে তিনি কিন্তু 5,30,000 টাকা এই পঞ্চায়েতের উপপ্রধানকে দিয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু পঞ্চায়েত প্রধান আবার নতুন করে কাজ যখন শুরু করেন এই ব্যবসায়ী, তখন কিন্তু দলবল পাঠিয়ে সেই কাজ বন্ধ করে দেন, আবার নতুন করে টাকা চাইছেন তিনি, তেমনটাই অভিযোগ। শুধু তাই নয়, এমনও অভিযোগ করা হচ্ছে ব্যবসায়ী এবং তার পরিবারের পক্ষ থেকে যে আলাউদ্দিন মোল্লা এবং তার দলবল তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বোমা মারার হুমকি দিয়ে রীতিমতো ভয় দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই এই হোসেন পরিবার অর্থাৎ কিনা শাহিদ হোসেন এবং তার পরিবার তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন এবং তারা যেটা আশঙ্কা করছেন যে তাদের জমিটা বেয়াত হয়ে যাবে না, তো সেই কারণেই তারা থানার দ্বারস্থ হয়েছিলেন। পুলিশও কিন্তু তাদের অভিযোগে কর্ণপাত করেনি, তেমনটাও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন এই শাহিদ হোসেন। শুধু তাই নয়, এই গোটা ঘটনা তিনি তৃণমূলের উচ্চ নেতৃত্বকে লিখিত আকারে জানিয়েছেন, অভিযোগ করেছেন। তার পাশাপাশি ভাঙড় ডিভিশনের যিনি ডেপুটি কমিশনার রয়েছেন তার কাছেও লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে। এই শাহিদ হোসেন যেটা স্পষ্টত বলছেন যে অবিলম্বে প্রশাসনের তরফ থেকে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় গোটা বিষয়টি নিয়ে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, চন্দনেশ্বর। প্রথমে প্রায় 2 লক্ষ, পরে 3 লক্ষ টাকা দিয়েছিলেন ওই ব্যবসায়ী। মোট 5,30,000 টাকা দিয়েছিলেন ব্যবসায়ী, কিন্তু তারপরেও বন্দুক দেখিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ এই তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। অভিযোগ করে ব্যবসায়ী কি বলছেন শোনাবো এবার। ওনার দলবল এসে আমার ওখানে জমিনের কাছে এসে বাধা দিল কি এখানে কাজ করতে দেবো না। তারপরে উনি বলছেন আমার সঙ্গে বসে
আপনাকে আলোচনা করতে হবে, না আলোচনা করলে তো আমি আপনাকে কাজ করতে দেবো না। আর তারপরে আমাকে বললেন উনি কি 7 লক্ষ টাকা চাই। আমি বললাম 7 লক্ষ টাকা আমি কি করে দেবো, আমি এখানে আটা মিল করবার জন্য 50 কাঠা জমিন কিনেছি। এই জমিনের মধ্যে আমি কত লাইসেন্স আছে, সব কিছু আছে, আমি এই সব করতে করতে আমাকে অনেক টাকা লাগবা। তা আপনারা এই টাকাটা নেবেন, আমরা কিভাবে দেবো। তবে আমি ফের লাস্টে আমার ছেলে আর আমরা দুজনে আলোচনা করে আমি ওনাকে 5,30,000 ওতে ফাইনাল হলো। 2 পার্টে আমরা পেমেন্ট করেছি, 2 লাখ টাকা একবার, 3 লাখ টাকা একবার। হ্যাঁ, 30,000 পেমেন্ট করেছেন? হ্যাঁ, ক্যাশ পেমেন্ট করেছি। কার কাছে দিয়েছেন? আলাউদ্দিন মোল্লা, হ্যাঁ, উপপ্রধান, ভাঙুর, চন্দ্রকেশ্বর 2, ওনার বাড়ি ওখানেই। তারপরে আমাদেরকে কাজ কিছু দিন করতে দিল, তারপরে ফের 15 দিন পরে ফের ওনার বল এসে আমার ফের কাজটা বাধা দিল আর বলেও গুলি মেরে দেবো, বম মেরে দেবো। আমার 4টে 5-10টা লেবার ছিল, ওরা ভয় চলে গেছে, ওখানে কাজ করতে পারলো নি। আর লাস্টে আমাদের লেবারদেরকে আমি নিজে পয়সা যে মজদুরি হয় ওই সব দেওয়া হলো। হ্যাঁ, দিয়ে আমরা কাজটা ওদের ভয় পালিয়ে গেল। আমরা বাপ বেটা আমরা নিজে পালালুম কি আমাদের জমিনটা দখল হয়ে যাবে, কিভাবে আমরা এখানে ব্যবসা করব। হিন্দোলতে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিন্দোল, ব্যবসায়ী অভিযোগ করছেন 5,30,000 টাকা দেওয়ার পরও দলবল নিয়ে চড়াও হয়েছিলেন তৃণমূলের উপপ্রধান, তাকে বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। পুলিশে কোনো অভিযোগ দায়ের করেছেন, কোনো ব্যবস্থা গ্রহণ হয়েছে? দেখো, পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তেমনটাই কিন্তু ব্যবসায়ী পরিবার অভিযোগ করছেন। তোমাকে বলে রাখি, এই 7 লক্ষ টাকা চেয়েছিলেন চন্দনেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা, এবং এই টাকা কিন্তু কোনো রকম ব্যবসায়িক কাজের পরিপ্রেক্ষিতে বা কোনো কাজ করে দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে নয়। যেটা একেবারে স্পষ্টত অভিযোগ ব্যবসায়ী পরিবারের, যে তোলাবাজির জন্য 7 লক্ষ টাকা দেওয়া চেয়েছিলেন, তা না দিলে কিন্তু কোনো রকম ভাবে কোনো কাজ করা যাবে না জমিতে। কেননা এই শাহিদ হোসেন, যিনি তপসিয়ার ব্যবসায়ী, তিনি 50 কাঠা জমি কিনেছিলেন সেখানে ব্যবসা করবেন বলে, আটা মিল খুলবেন বলে। সেইটা করার পরে, সেই জমি কেনার পর তিনি যখন ঘেরার কাজ করছেন, অর্থাৎ বাউন্ডারির কাজ করছেন, সেই সময়তেই থেকেই কিন্তু বাধা দিতে শুরু করেন আলাউদ্দিন মোল্লা এবং তার দলবল। এবং পরবর্তী ক্ষেত্রে এক প্রকার আলাউদ্দিন মোল্লার কাছে তারা যেতে বাধ্য হন, তেমনটাই ব্যবসায়ী পরিবারের স্পষ্টত অভিযোগ। এবং সেখানে যখন যান তখন 7 লক্ষ টাকা চাওয়া হলে তারা দর কষাকষি করার পর সেই অ্যামাউন্টে এসে দাঁড়ায় 5,30,000 টাকা। দুটো ধাপে, প্রথমে 2,30,000 টাকা এবং পরের ধাপে 3 লক্ষ টাকা তারা দেন। তেমনটাই কিন্তু ব্যবসায়ী পরিবার অভিযোগ করছে। ব্যবসায়ী পরিবার যে ভিডিও দিয়েছে, যেটা তারা মোবাইল বন্দি করেছেন, সেখানে তারা অভিযোগ করছে 3 লক্ষ টাকা যেদিনকে তারা দিচ্ছিলেন সেই সময় তারা গোপনে মোবাইলে ক্যামেরা বন্দি করেছিলেন গোটা বিষয়টি, কারণ তাদের সন্দেহ ছিল যে তারা আবারও কাজ করতে বাধাপ্রাপ্ত হবেন। এবং তাদের আশঙ্কাই ঠিক হলো যে আবারও তারা যখন কাজ করতে যান, পরে আবারও কিন্তু তাদের থেকে টাকা চাওয়া হয়। তখনই তারা পুলিশের দ্বারস্থ হন। নতুন মাধবপুর থানা তৈরি হয়েছে ভাঙড় ডিভিশনে, সেই মাধবপুর থানার পুলিশ প্রথমে অভিযোগ না নিয়ে বিষয়টা মীমাংসা করার জন্য বলেন, তেমনটা অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে ডেপুটি কমিশনার ভাঙড় ডিভিশনে সেখানে তিনি অভিযোগ জানান, এবং তার পরবর্তী ক্ষেত্রে তখন কিন্তু মাধবপুর থানায় এদের থেকে অভিযোগ নেয়। এখনো পর্যন্ত এই অভিযুক্ত উপপ্রধানের বিরুদ্ধে কোন রকম কোনো পদক্ষেপ পুলিশের তরফ থেকে নেওয়া হয়নি, তেমনটাই অভিযোগ। হিন্দোল, সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।